সপ্তাহের সেরা দিন জুম্মার দিন। এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। জুম্মা শব্দটি জমা শব্দ থেকে এসেছে, যেটি আরবি শব্দ। এর অর্থ একত্র হওয়া বা একত্রিত করা। সূরা কাহাফ কোরআনের 15তম পারার 18 নম্বর সূরা। কাহাফ মানে গুহা। এই সূরায় 110টি আয়াত রয়েছে আর রুকুর সংখ্যা 12। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। হাদিসের বর্ণনা অনুসারে সূরা কাহাফ তেলাওয়াতের অন্যতম ফজিলত হল এ সূরা পাঠ করলে মহান আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। একদিন এক সাহাবী সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। তার বাড়িতে একটি ঘোড়া বাঁধা ছিল। ঘোড়াটি তখন লাফালাফি করতে লাগলো। তখন ওই সাহাবী শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তখন তিনি দেখলেন একখণ্ড মেঘ এসে তাকে ঢেকে দিয়েছে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি উল্লেখ করলেন। তখন তিনি বললেন, হে অমুক, তুমি এভাবে তেলাওয়াত করবে। এটা তো প্রশান্তি ছিল যা কোরআন তেলাওয়াতের কারণে নাজিল হয়েছিল। বুখারী শরীফ হাদিস নাম্বার 3614। কিয়ামতের দিন এ সূরা তার পাঠকারীকে আলোকিত করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত নূর প্রজ্বলিত হবে এবং কিয়ামতের দিন তার জন্য উজ্জ্বল হবে, আর 2 জুম্মার মধ্যবর্তী সব গুনাহ ক্ষমা করা হবে। তাফসির ইবনে কাসির 6/398। প্রতি জুমায় এই সূরা তেলাওয়াত করলে এক জুমা থেকে অন্য জুমার মধ্যবর্তী সময়ের জন্য নূর প্রজ্বলিত করে রাখা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য 2 জুম্মা পর্যন্ত নূর প্রজ্বলিত হবে। সুনানে দারিমি হাদিস নাম্বার 3407। সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াতের ফজিলত। মুসলমান হিসেবে সবারই পবিত্র কোরআন পড়া জরুরি আর শুদ্ধভাবে তেলাওয়াত শেখা ফরজ। কেউ যদি পুরো সূরা পাঠ করতে না পারে, সে অন্তত এ সূরার প্রথম 10 আয়াত তেলাওয়াত করতে পারবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। মুসলিম 809 এবং আবু দাউদ হাদিস নাম্বার 4323। মেরিন আমিন, জিটিভি নিউজ।